নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো এমন কিছু ছোট ছোট টিপস আমরা যদি প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করি, কাজগুলো সহজ হয়ে যাবে। আজকে তেমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আজকের উপকারী টিপস দেখে নিই। আমাদের বাড়িতে কম বেশি আমরা এই ধরনের ধূপকাঠি ধরিয়েই থাকি। অনেক সময় কি হয়, বাড়িতে মশা মারার তেল শেষ হয়ে গেছে বা মশা মারার যে কয়েলগুলো সেগুলোও নেই। নর্মাল একটি ধূপকাঠির সাহায্যেই বাড়ি থেকে খুব সহজেই আমরা কিন্তু মশাকে তাড়িয়ে ফেলতে পারি। কিভাবে চলুন দেখে নিই। এখানে নর্মাল যে ধূপকাঠি আমরা জ্বালাই সুগন্ধির জন্য, সেই ধূপকাঠি নিয়ে নিয়েছি। কর্পূর আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি থাকে। এখানে আমি কর্পূর গুঁড়ো করে নিয়েছি। কর্পূরের গুঁড়োর মধ্যে সামান্য একটু জল দিয়ে নিয়েছি। তারপর ধূপকাঠির গায়ে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপর কি করব, এই কর্পূর লাগানো ধূপকাঠি দুটোকে আমাদের জ্বালাতে হবে। এতে আমাদের বাড়ি থেকে মশা খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যেতে সাহায্য করবে। ঘরের নেগেটিভ এনার্জিও বজায় থাকবে। ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী। ভালো লাগলে এই টিপসটি এমার্জেন্সির সময়ে আপনারা কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন। এতে দেখবেন আপনাদের বাড়ি থেকে মশা চলে যাবে। পুরো ধূপকাঠিটাকে ঘরের বাইরে দেখিয়ে নিন, উপকার পাবেন। আমরা ঘর পরিষ্কার করার জন্য কম বেশি প্রত্যেকেই এই ধরনের ফুল ঝাড়ুগুলো ব্যবহার করে থাকি। বাজার থেকে যখন ফুল ঝাড়ুগুলো কিনে নিয়ে আসি, এই সামনের অংশ ফুলগুলো অনেকটাই মোটা থাকে, কিন্তু ব্যবহার করতে করতে দেখা যায় 1-2 মাসের মধ্যে ওপরের দিক থেকে ভাঙতে শুরু করে আর সরু হয়ে যায়। শেষে আর ফুল ঝাড়ু দিয়ে ব্যবহার করা যায় না বা ঝাড় দিতেও পরিষ্কার হয় না ঘর। পলিথিন প্রত্যেকের বাড়িতেই থাকে। পলিথিন পেঁচিয়ে নিন এইভাবে। তারপর একটি আয়রনকে হালকা করে গরম করে নিন। অতিরিক্ত গরম নয়, হালকা গরম আয়রন পলিথিনের ওপর রেখে এইভাবে হালকা হালকা করে যদি চাপ দিতে থাকেন, দেখবেন পলিথিনটা খুব সহজেই আপনাদের ফুল ঝাড়ুর মধ্যে একেবারে টাইট হয়ে আটকে যাবে। এইভাবে করে নিলে দেখবেন ওপরের থেকে ভাঙবে না আর ফুল ঝাড়ুটা অনেক দিন আপনাদের ইউজ করতে পারবেন, নষ্ট হবে না। অনেক সময় হয় আমরা হয়তো কোনো কাজ করছি, রান্নায় প্রেশার কুকার বসিয়েছি আর অনেকগুলো সিটি উঠে গেছে। ভেতরে যে খাবারটা থাকে হয়তো দেখা যায় নরম হয়ে গেছে, আর এইভাবে সিটির বাষ্পটা বের করলেও কিন্তু রিস্ক হয়ে যায় বন্ধুরা। যে কোনো সময় প্রেশার কুকার ব্লাস্ট করার সম্ভাবনা থাকে। তাই সঙ্গে সঙ্গে যদি প্রেশার কুকারের ঢাকনা খুলতে চান, একটি পাত্রের মধ্যে দিয়ে দিন জল, নর্মাল জল দিয়ে দিন, তার উপর প্রেশার কুকারটা বসিয়ে নিন। এবার আপনারা প্রেশার কুকারের যে সিটি রয়েছে, সিটির ওপরে এইভাবে জল ঢালতে থাকুন। এইভাবে জল ঢালতে থাকলেই দেখবেন প্রেশার কুকারের সিটির যে বাষ্পটা সেটা কিন্তু সহজেই বের হয়ে যাবে। এমনকি আপনারা তারপর খুব দ্রুতই প্রেশার কুকারের ঢাকনাটা খুলে ফেলতে পারবেন। এমনকি আপনাদের যে খাবারটি খুব নরম হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু আর থাকবে না। এই দেখুন, আমি ঢাকনাটা সহজেই সঙ্গে সঙ্গে সিটি ওঠার সঙ্গে সঙ্গে আপনাদের খুলে দেখাচ্ছি। আইডিয়াটি যদি আপনাদের ভালো লাগে, এমার্জেন্সি হয়, এই টিপসটি ট্রাই করে দেখতে পারেন। আমরা আটা বা ময়দা অনেক সময় বাড়িতে তো এনে রাখি। রুটি তো প্রত্যেক দিন খাওয়া হয়, প্রত্যেকে আটার রুটি খেয়ে থাকে। অনেক সময় দেখা যায় ময়দাও আমরা এনে রেখে দিই, কিন্তু সমস্যাটা কি হয়, ময়দা তো আর রেগুলার খাই না। ঘরের মধ্যে রেখে দিলে অনেক দিন ময়দা না দেখা যায় তেতোও হয়ে যায় আর পোকা ধরে যায়। তাই ময়দার মধ্যে আপনারা 2-3টে লবঙ্গ দিয়ে রাখুন। লবঙ্গ দিয়ে রাখলে দেখবেন ময়দা সহজে আপনাদের পোকা ধরবে না আর তেতোও হবে না। অনেক দিন আপনারা রেখে খেতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমরা অনেক সময় বাজার থেকে অনেকটা পরিমাণ লেবু কিনে নিয়ে আসি, লেবু একটু সস্তা পাওয়া গেলে, কিন্তু এটা ফ্রিজের মধ্যে দেখা যায় 15 দিন রেখে দিলে লেবুটা একেবারে শুকিয়ে যায়, লেবুর গা। আর সেই লেবুটা যখন আমরা কাটি, লেবুর থেকে কিন্তু রসও বেশি বের হয় না। এরকম যদি সমস্যা আপনাদের ক্ষেত্রেও হয় যে লেবু শুকিয়ে গেছে, রস ভালো পাওয়া যাচ্ছে না, তখন কি করবেন, একটি পাত্রের মধ্যে উষ্ণ গরম জল নিয়ে নিন। হালকা উষ্ণ গরম জল, কিন্তু তার মধ্যে আপনারা লেবুগুলোকে দিয়ে দিন। আর লেবু দেওয়ার পর লেবুটাকে আপনারা 10 মিনিটের জন্য উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখুন।
এই উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলেই দেখবেন আপনাদের যে লেবুগুলো একেবারে শুকিয়ে গেছিলো সেই লেবুগুলো আবার টাটকা মতো হয়ে যাবে। এমনকি নর্মাল লেবুর থেকে এই লেবুর কিন্তু রসটা তুলনামূলক বেশিই হবে। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করতে ভুলবেন না। চলুন পরের টিপসটি দেখে নিই। আমরা যখন পটল, ঝিঙে এই জাতীয় সবজিগুলো বটি দিয়ে বা ছুরি দিয়ে কাটতে যাই, সবজির সঙ্গে মানে খোসার সঙ্গে অনেকটা পরিমাণ সবজি কিন্তু আমাদের নষ্ট হয়। কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু আলু ছুলনি থাকে। তাই আমরা যদি আলু ছুলনির সাহায্যে এই ধরনের সবজিগুলো কাটি, খুব দ্রুত কিন্তু সবজির খোসাটা ছাড়িয়ে নিতে পারবো। সেই সঙ্গে খোসার মধ্যে কিন্তু আমাদের একটু সবজি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এই দেখুন পটলের খোসাটা ছাড়ালাম, খোসার মধ্যে একটু সবজি নষ্ট হয়নি। সেরকমভাবে আমি ঝিঙেটাও আপনাদের ছাড়িয়ে দেখাচ্ছি। এটা খুব দ্রুত যেমন খোসা ছাড়ানো যায়, সেই সঙ্গে খোসার সঙ্গে যে সবজি আমাদের অপচয় হয় সেই অপচয়টাও কিন্তু আমরা রোধ করতে পারবো। ভালো লাগলে বন্ধুরা এই ছোট্ট টিপসগুলি অবশ্যই আপনাদের প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করতে ভুলবেন না। এতে দেখবেন সংসারের কিছুটা হলেও খরচ আমরা নিজেরাই মহিলারা বাঁচাতে পারবো। হলুদ আমরা রান্নায় কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। আপনারা কখনো হলুদের মধ্যে টুথপেস্টের ব্যবহার করেছেন? একটি পাত্রের মধ্যে আমি কিছুটা হলুদ আর কিছুটা পরিমাণ টুথপেস্ট নিয়ে নিলাম। এবার কি করব, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, ভালো করে আগে মিশিয়ে নেব, তারপর কিছুটা পরিমাণ জল, বেশি জল নয় সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে এইভাবে আমাদের টুথপেস্ট আর হলুদটাকে মিশিয়ে নিতে হবে। কী কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। অনেক সময় হয় প্রেশার কুকারে রান্নাবাড়ি করার পর প্রেশার কুকারের ভেতরটা এরকম লালচে দাগ হয়ে যায়, কালো দাগ হয়ে যায়। নর্মালভাবে পরিষ্কার করলেও কিন্তু পরিষ্কার হয় না। টুথপেস্ট আর হলুদ যে কোনো অ্যালুমিনিয়ামের বাসনকে নতুনের মতো চকচকে করতে ভীষণ সাহায্য করে। মিশ্রণটা আমি ঢেলে দিয়ে দিলাম। এবার নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে কিছু সময় এইভাবে একটু ঘষে নেব। তাহলেই কিন্তু আমাদের যে ভেতরে দাগ হয়ে গেছে না প্রেশার কুকারের, সেই দাগটা খুব সহজেই উঠে যাবে। এমনকি প্রেশার কুকারের ভেতরটা একেবারে নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। এইভাবে একটু ঘষে নিয়েছে। এবার নর্মাল জল দিয়ে আমি আপনাদের ধুয়েও দেখাচ্ছি। এই দেখুন কোনো রকম কিন্তু এখন আর দাগ নেই, সব দাগ উঠে গেছে। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখতে পারেন। আমরা মহিলারা যখন বাসন মাজি এই ধরনের স্কচব্রাইট ব্যবহার করেই থাকি। দেখা যায় স্কচব্রাইটগুলো বেশি দিন টেকসই হয় না। এর জন্য ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করবেন। আমি সুতো দিয়ে এইভাবে দেখুন স্কচব্রাইটটার যে কোনো একটা মাথায় যে মোটা ধরনের সুতো হয় বা লাইলনের সুতোও নিতে পারেন, এইভাবে আপনারা সুতো দিয়ে সেলাই করে সুতোটার মধ্যে এইভাবে একটি গিঁট বেঁধে দিন। তারপর এটাকে আমরা কিভাবে ব্যবহার করলে একটি স্কচব্রাইট অনেক দিন টেকসই হবে, সহজে নষ্ট হবে না, চলুন আমরা দেখে নিই। আমরা যখন বাসন মাজি, বাসন মাজার পর কী করি, স্কচব্রাইটটাকে সাবানের পাত্রের মধ্যে রেখে দিই। এতে সাবানটাও তাড়াতাড়ি গলে যায়, কারণ সাবানের পাত্রের মধ্যে স্কচব্রাইটের জলটা পড়ে। আর স্কচব্রাইটটাও অনেকক্ষণ ভেজা থাকার কারণে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই আমরা স্কচব্রাইটটাকে আমাদের যে সিঙ্ক আছে বা যে কোনো হ্যাং করার জায়গায় ঝুলিয়ে রাখতে পারি। স্কচব্রাইটের জল তাড়াতাড়ি পড়ে যাবে, স্কচব্রাইটটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি, অনেক দিন টেকসই হবে। রুটি করার পর অনেক সময় বেলন চাকি এইভাবে নোংরা হয়ে যায়। আর নোংরা হয়ে গেলে এটা আমরা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করি। যেহেতু বেলন চাকি কাঠের জিনিস, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করলে বেশি দিন টেকসই হয় না। তাই এই কাজটি করবেন। জল দিয়ে তো অবশ্যই পরিষ্কার করতে হবে, কারণ বেলন চাকিতে নোংরা থাকে। জল দিয়ে পরিষ্কার করার পর খুব ভালো করে আপনারা বেলন চাকির গায়ে যে জলটা আছে সেই জলটাকে মুছে নিন। তারপর একটু তেল, সরিষার তেল হোক বা যে কোনো রান্নার তেল বেলন চাকিতে ভালো করে লাগিয়ে রাখবেন। এতে দেখবেন কাঠের বেলন চাকিতে ফাঙ্গাস ধরবে না, অনেক দিন ভালো থাকবে আর নষ্ট হবে না।
মাছ কাটতে গেলে অনেক সময় আমাদের অনেকটা সময় লাগে, বিশেষ করে ছোট মাছের আঁশ ছাড়াতে গেলে। তাই আমাদের বাড়িতে যে খুন্তি থাকে, এই ধরনের কোনো এক্সট্রা খুন্তি থাকলে নিয়ে নেবেন। খুন্তির এইভাবে মাথাটা ধরে একবারে টান দিলেই দেখবেন যে কোনো মাছের আঁশ খুব দ্রুত আপনারা ছাড়াতে পারবেন। আর এইভাবে মাছের আঁশ ছাড়ানো খুব সহজ, হাতও কাটে না আর সময়ও কিন্তু অনেকটাই কম লাগে। এই দেখুন আমি কত সহজেই এখানে কত কম সময়ের মধ্যেই পুরো মাছের যে আঁশটা আছে সেই আঁশটাকে পরিষ্কার করে নিলাম। নর্মালভাবে ছুরি দিয়ে বটি দিয়ে করতে গেলে কিন্তু আরও আমাদের সময় লাগতো। পুরো মাছটা এখানে আমার পরিষ্কার হয়ে গেছে। আর আমি জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি, একটিও কিন্তু আঁশ মাছের গায়ে আর নেই। এখানে আমি একটি কাঁচি ব্যবহার করছি। আপনারা কাঁচির সাহায্যে যদি মাছ কাটেন খুব দ্রুত দেখবেন মাছ কেটে নিতে পারবেন। এমনকি এইভাবে কাঁচি দিয়ে মাছ কাটলে যারা নতুন সংসারের কাজবাজ করছেন, অনেক সময় ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে হাত কেটে যায়। তাই কাঁচি দিয়ে মাছ কাটলে আপনাদের হাত কাটারও সম্ভাবনা থাকবে না, আর খুব দ্রুত আপনারা মাছ কাটতে পারবেন, এমনকি মাছের পিসও করে নিতে পারবেন। তাছাড়াও আমাদের যে এই ধরনের গ্রেটার থাকে, গ্রেটারে মাছটাকে নিয়ে এইভাবে একটু ঘষলেই দেখবেন মাছের ওপরের যে আঁশটা আছে খুব সহজেই আপনারা কিন্তু গ্রেটারের সাহায্যেই মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। এই পদ্ধতিতেও কিন্তু খুব দ্রুত মাছের আঁশ ছাড়ানো হয়ে যায় ছুরি বটি ছাড়াই। এই দেখুন আমি এই পদ্ধতিতেও দেখালাম কত দ্রুত আমার মাছের আঁশ এখানে ছাড়ানো হয়ে গেল। ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন, আপনাদের কাজটিও সহজ হবে। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় দেখা যায় কোনো কিছু প্রেশার কুকারে আমরা বসাই, জল হয়তো কম দিই বা এই ধরনের শ্যাম্পু আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি। অনেক সময় কি হয়, এই ধরনের শ্যাম্পুর পাতাগুলো আমরা যখন ছিঁড়ে কিছুটা হয়তো ব্যবহার করলাম, আর শ্যাম্পুর তার পাতার মধ্যে কিছুটা থাকে, পাতাটাকে বাথরুমেই আমরা রেখে দিই, বাথরুমের যে স্ল্যাবগুলো হয় কিংবা আমাদের বেসিনে যেখানেই রাখি না কেন, এইভাবে রাখলে শ্যাম্পুটাও পড়ে নষ্ট হয় আর জায়গাটাও কিন্তু নোংরা হয়ে যায়। আর শ্যাম্পুটা পড়ে নষ্ট হলে ব্যবহার করা যায় না, টাকাটা অপচয় হয়। তাই আমাদের বাড়িতে যেই ধরনের ক্লিপ থাকে, কোনো পুরনো ক্লিপ নিয়ে নেবেন যেটা নষ্ট হয়ে গেছে। এই ধরনের ক্লিপের সাহায্যে শ্যাম্পুর অপচয়টাও বাঁচাতে পারি, সেই সঙ্গে কিন্তু আমরা শ্যাম্পুটা যে আমাদের নষ্ট জায়গাটা নোংরা হয় শ্যাম্পুটা পরে, সেটাও হবে না। ক্লিপটাকে শ্যাম্পুর নিচে এইভাবে লাগিয়ে যে কোনো জায়গায় দাঁড় করিয়ে রাখতে পারবেন, জায়গা যেমন পরিষ্কার থাকবে দেখুন, আর শ্যাম্পুটাও পরে আমাদের নষ্ট হবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় দেখা যায় বেগুন ভাজা করতে গেলে প্রচুর পরিমাণে তেলের প্রয়োজন হয়। তাই সহজ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব নামমাত্র তেল খরচ করেই আপনারা বেগুন ভাজা করে নিতে পারবেন। যারা অতিরিক্ত তেল খাওয়া বারণ, তারাও বেগুন ভাজা এখন খুব সহজেই খেতে পারবেন। এখানে আমি বেগুনটাকে এইভাবে কেটে নিচ্ছি, তারপর বেগুনটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। আমাদের এখানে যেটা করতে হবে, একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল। জলের মধ্যে নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এই জলের মধ্যে যে বেগুনগুলো ধুয়ে কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলোকে দিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব জলের মধ্যে। 5 মিনিট ভিজিয়ে রাখলে কি হবে, বেগুনের মধ্যে নুন ঢুকবে, আর এই যে বেগুনের মধ্যে নুন হলুদ ঢোকার কারণে বেগুনের এইভাবে চেপে চেপে বের করলে দেখবেন মানে জলটাও বাইরে বের হয়ে যাবে। এতে কি হবে, খুব কম তেলে বেগুন ভেজে নিতে পারবেন আপনারা। যেহেতু বেগুনটার কালার সৌন্দর্যের জন্য সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন দেওয়ার প্রয়োজন নেই। হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এবার নামমাত্র তেলে বেগুনটা আমরা ভেজে নিতে পারবো। ভালো লাগলে এই ছোট্ট টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় কি হয়, আমরা সবজি হয়তো নুন হলুদ জলে মাখিয়ে রাখি বা নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখি, সেই নুন হলুদের
জলটাকে আমরা যেখানে সেখানে ফেলে দিই। এই জলটাকে কিন্তু আমরা সংসারের কাজে ব্যবহার করতে পারি। কিভাবে সংসারের কাজে ব্যবহার করব? অনেক সময় সিঙ্ক দিয়ে দেখা যায় পোকামাকড় আসে, জীবাণু ব্যাকটেরিয়া পাইপে থাকে। এই নুন হলুদের জলটা যদি আমরা সিঙ্কের মধ্যে ঢেলে দিই, পোকামাকড় ব্যাকটেরিয়া সব কিন্তু পাইপ থেকে বের হয়ে যাবে, এমনকি আমাদের সিঙ্ক থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। তাই নুন হলুদের জল কখনো আপনারা এখানে সেখানে ফেলবেন না, অবশ্যই সিঙ্কের মধ্যে ফেলার চেষ্টা করুন। ছাড়াই কিভাবে রুটি তৈরি করব চলুন দেখে নিই। কারণ এখানে আমাদের রুটি তৈরি করার লেচিগুলো একেবারে রেডি হয়ে গেছে। এখানে আমি দুটো থালা নিয়ে নিয়েছি। এবার কি করব, থালার উপর সামান্য পরিমাণ আমি শুকনো আটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর রুটি তৈরি করার লেচিটাকে নেব। এই রুটি তৈরি করার লেচির মধ্যেও সামান্য আটা এইভাবে লাগিয়ে নেব। ওপর দিয়ে আমি আরও একটি থালা এখানে এইভাবে দিয়ে এইভাবে হালকা করে প্রেসার দিতে থাকবো, একটু গোল ঘোরাতে থাকবো। এতেই আমাদের পারফেক্ট রুটি তৈরি হয়ে যাবে, আর কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়বে না। আর এখানে আপনারা যে আটাটা মাখবেন সেটা কিন্তু শক্ত করে মাখবেন না। শক্ত করে যদি আটাটা মাখেন তাহলে কিন্তু আপনাদের রুটি এইভাবে থালার সাহায্যে করতে পারবেন না। নরম করে রুটি তৈরি করার লেচিটা আপনারা করবেন, কোনো রকম প্রেসারের প্রয়োজন পড়বে না। থালা দিয়ে হালকা চাপ দিলে এই দেখুন আমার রুটি তৈরি করার লেচিটা কিন্তু একেবারেই নরম। এইভাবে খুব সহজেই আপনারা রুটি করে নিতে পারবেন। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় দেখা যায় কোনো কিছু প্রেসার কুকারে আমরা বসাই, জল হয়তো কম দিই বা অনেকক্ষণ থাকার কারণে সিটি ওঠে না, এইভাবে প্রেসার কুকারের ভেতরটা পুড়ে যায়। আর এই যে প্রেসার কুকারের ভেতরটা পুড়ে গেলে আমাদের কিন্তু পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, অনেকটা মাজা ঘষা করতে লাগে। খুব দ্রুত সহজেই কিভাবে পরিষ্কার করতে পারবো তারই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন দেখে নিই। সবার প্রথমে কি করব, প্রেসার কুকারটাকে গ্যাসের ওপরে আমি বসিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো খাবার সোডা, সেই সঙ্গে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো ডিটারজেন্ট পাউডার। খুব ভালো করে এবার আমাদের মিশিয়ে নিতে হবে। এটা ঢাকনাটা বন্ধ করে 1-2 সেকেন্ডের জন্য একটু রেখে দেব। তাহলেই কি হবে, গরম হওয়ার কারণে পোড়াটা খুব সহজেই উঠে যাবে। আমি চামচ দিয়ে এইভাবে আপনাদের ঘষে দেখাচ্ছি যে কত দ্রুত আমাদের পোড়াটা উঠে প্রেসার কুকারটা পরিষ্কার হয়ে যায়। খুব কম সময়ে এইভাবে আপনারা পরিষ্কার করে ফেলতে পারবেন, অনেকটা সময় ধরে আপনাদের মাজা ঘষা করার কোনো প্রয়োজন পড়বে না। এই দেখুন নর্মাল আমি একটি চামচ দিয়েই এইভাবে ঘষে নিচ্ছি। তারপর আমি সামান্য একটুখানি স্কচব্রাইট দিয়ে ঘষলেই কিন্তু আমাদের প্রেসার কুকারটা পরিষ্কার হয়ে যাবে। সামান্য একটু স্কচব্রাইট দিয়ে ঘষে নিয়েছি, দেখুন জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, সময়ও বেঁচে গেছে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আপনারা কখনো এইভাবে কড়াইয়ের মধ্যে পোড়াবাজি ব্যবহার করে দেখেছেন? কেন আমরা কড়াইতে পোড়াবাজির ব্যবহার করব? যাতে আমাদের খাটনিটা অনেকটাই কমে যাবে, চলুন দেখে নিই। এই ধরনের রং মশাল তুবড়িগুলো যখন ব্যবহার করা হয় তারপর আমরা জ্বালানোর পর ফেলে দিই। এই ধরনের রং মশাল তুবড়ির মধ্যে জ্বালানোর পর বালি থাকে, এই বালিগুলোকে ভুলেও ফেলবেন না। আপনারা কোনো কৌটোর মধ্যে ভরে রেখে দিন। আমাদের বাড়িতে যে কড়াই বা যে কোনো পাত্র পুড়ে যায় সেটা পরিষ্কার করতে অনেক সময় লাগে, ঘষাঘষি করতে লাগে। সেক্ষেত্রে এই যে বালিগুলো দিয়ে যদি আমরা পোড়া বাসন একটুখানি ডলে নিই তাহলে কিন্তু খুব দ্রুত পোড়া বাসন পরিষ্কার হয়ে যাবে। আর এতে আমাদের সময়টাও বেঁচে যাবে, আর খাটনিও বেশি করতে লাগবে না। এইভাবে কিছু সময় ঘষে নেওয়ার পর আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হলো, আপনারাই দেখে নিন। রসুনের খোসা ছাড়াতে অনেক সময় আমাদের অনেকটা সময় লেগে যায়। আমাদের বাড়িতে যে হ্যান্ড হুইস্কি থাকে, হ্যান্ড হুইস্কির মধ্যে রসুনগুলোকে আপনারা এইভাবে ভরে নিন। গ্যাসের ওপর হ্যান্ড হুইস্কির কিছু সময়ের জন্য এইভাবে একটু ধরুন, যাতে রসুনের মধ্যে গ্যাসের গরম হিটটা লাগে। বেশি সময় নয়, 10 থেকে 20 সেকেন্ড ধরলেই হয়ে যাবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে কিছু সময় অপেক্ষা করব রসুনটাকে ঠান্ডা হওয়ার জন্য। কিছু সময় পর
দেখুন আমি এইভাবে রসুনটাকে বের করে নিচ্ছি। তারপর আপনাদের দেখাবো যে কত দ্রুত আমরা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি। এই পদ্ধতিতে করলে রসুনের খোসা একেবারে নরম হয়ে যায় আর খুব দ্রুত কিন্তু রসুনের খোসা ছাড়ানো হয়ে যায়, সময় অনেকটা বেঁচে যায়। এমনকি অনেক সময় নখ দিয়ে টানাটানি করতে লাগে, রসুনের খোসা ছাড়ানো যায় না। সেক্ষেত্রে এই টিপসটি অ্যাপ্লাই করবেন, এতে কিন্তু রসুনের স্বাদ গন্ধ একই থাকে, শুধু খুব দ্রুত রসুনের খোসাটা ছাড়ানো হয়ে যায় আর আমাদের নখটাও নোংরা হয় না, অনেকটা সময়ও নষ্ট করতে হয় না। টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি উপকার পাবেন। আর আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও এই ছোট ছোট টিপসগুলি অ্যাপ্লাই করতে ভুলবেন না। আর আমাকে সাপোর্ট করে বন্ধুরা আমার পাশে থাকার অবশ্যই চেষ্টা করবেন।